হোয়াটসঅ্যাপ বিউটিফুল গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি এই শরৎকালের সুন্দর কাশবনে। এই মুহূর্তে আমি অবস্থান করছি কুড়িগ্রামের পাটেশ্বরী এলাকার জগমনের চরে। এই জগমন নামটা কেন হয়েছে এই চরের, সেটি ভিডিওর মাধ্যমেই বলবো। আর দেখতে থাকুন এই প্রাকৃতিক সৌন্দর্য। গাইস, এই মুহূর্তে আমরা আছি কুড়িগ্রাম পার হয়ে পাটেশ্বরী এলাকাতে। আর বর্তমানে অবস্থান আমি করছি পাটেশ্বরী ঘাটেই। সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যে মানুষগুলো রয়েছে, কিছু ভাই বোন রয়েছে এখানে এবং আরো কিছু জেন্টলম্যান রয়েছে যারা হচ্ছে এই কাশফুল দেখতেই যাচ্ছে। সো আমরাও যাচ্ছি, চলুন। যাত্রাপথে বৃষ্টি চলে আসছে, অলরেডি বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। অনেক জোরে জোরে বৃষ্টি পড়তেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নৌকালা আমাদেরকে কাশফুলের বিপরীত দিকে নিয়ে যাচ্ছে। এখানে বেশি কাশফুল হলো এই সাইডটাতে, কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে বিপরীত পাশে। দেখি তারা কি করে, প্রয়োজন আমরা হেঁটে ওখানে যাব। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্য হচ্ছে এই কাশফুলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তারা যাচ্ছে। দেখা যাক বৃষ্টিতে ভিজি নাকি সুন্দরভাবে ভিডিওটা কভার করতে পারি। গাইস, ফাইনালি আমাদের নদী যাত্রা শেষ, আমরা চলে আসলাম এপারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সামনে যে কাশফুলগুলো আছে এটা খুবই সীমিত, আমাদের যেতে হবে ওই দিকে। প্রকৃতির ক্যানভাসে সাদা তুলোর মতো ছড়িয়ে আছে কাশফুল। দূর থেকে দেখলে মনে হয় পৃথিবী সাদা চাদরে মোড়ানো। বাতাসে দুলতে থাকা এই ফুল শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, আমাদের মনকে দেয় প্রশান্তি। এই কাশফুলের রাজ্যে প্রতিদিন ভিড় জমে পর্যটকদের। কেউ আসে পরিবার নিয়ে, কেউ বা বন্ধুর সঙ্গে, আবার মাঝে মধ্যেই দেখা মিলছে রঙিন শাড়িতে তরুণীদের দল। প্রিয় দর্শক, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিজিটর্স আসছে এই কাশফুল পরিদর্শন করার জন্য। আমরা যখন আসছি সেই মুহূর্তে তো আসছেই, সেই সাথে প্রতিনিয়ত আসতেই আছে। আজ শুক্রবার, এই শুক্রবারে মানুষ ছুটেছে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। সেই সাথে এই চর যেন হয়েছে এক অপরূপ সৌন্দর্যের প্রাণ কেন্দ্র। আজকের এই সুন্দর জায়গায় ভিজিটর রয়েছে অনেক, কিন্তু আমি ইন্টারভিউ নেওয়ার জন্য ছোট্ট দুইজন কিউটিকে বেছে নিব। কেমন আছো তোমরা? ভালো। তুমি কেমন আছো? ভালো। তোমার নাম কি? মিফতাহুল জান্নাত মেঘা। আর তোমার নাম? জান্নাতুল ফেরদৌস ইকরা। তোমাদের দুজনের নামে তোমার কি বোন? জি না। তোমার নাম কি বলো, আরেকবার বলো তো। মিফতাহুল জান্নাত মেঘা। তোমার? জান্নাতুল ফেরদৌস ইকরা। মানে জান্নাত নামটা এদের দুজনের মাঝে আছে। ওকে, ফাইন। তোমরা এখানে কার সাথে আসছো? আব্বুর সাথে। আমার ভাইয়ের সাথে। আর তুমি? ভাইয়ের সাথে। কেমন লাগতেছে তোমাদের? ভালো। ভালো লাগতেছে। কখনো দেখা আছে এভাবে কাশফুল? না। আজকে প্রথম দেখলা? গ্রামীণ জীবনে কাশফুলের রয়েছে নানান ব্যবহার। ঘরের চালের ছাউনি থেকে শুরু করে পশু খাদ্য পর্যন্ত এটি ব্যবহৃত হয়। কিন্তু এর পাশাপাশি এই বিস্তীর্ণ চরের সৌন্দর্য মানুষকে কাছে টেনে আনে, দেয় এক অপার শান্তি। এই জায়গাটির নাম জগমনের চর। কথিত আছে যে বহু বছর আগে এখানে বাস করতেন জগমন নামের একজন বিখ্যাত কবিরাজ। তার চিকিৎসা পদ্ধতি এতটাই কার্যকরী ছিল যে মানুষ মৃত্যুর পরও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। আর সেই স্মৃতি রক্ষায় এই চরের নামকরণ হয় জগমনের চর। আজও মানুষ তার নাম উচ্চারণ করে আর প্রকৃতির মাঝে খুঁজে পায় এক অনন্ত কাহিনী।
ভিতর দিয়ে হাঁটলে মনে হয় সময় থমকে গেছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ ফুলগুলো ছিঁড়ে হাতে নিচ্ছে, যেন প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছে। প্রকৃতি আর মানুষ যেন এক হয়ে গেছে। আকাশের নিচে দুলতে থাকা কাশফুল যেন এক চিরন্তন কবিতা। প্রকৃতির এই মায়াময় রূপ শুধু শরতের সৌন্দর্য নয়, বরং মানুষের ইতিহাস আর স্মৃতির বাহক। সো গাইস, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই প্রাকৃতিক সৌন্দর্য শেষ হওয়ার আগে অবশ্যই এসে ভিজিট করবেন। সেই সাথে শালীনতা অবশ্যই বজায় রাখবেন। এখানে যারাই আসেন না কেন, শালীনতা বজায় রেখে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।